বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম মিষ্টি একটা আপুকে নিয়ে। আর আপু আমার এখান থেকে আজকে কালার করবে, লং লেয়ার স্টেপ কাটটা দেবে এবং পেডিকিউ ম্যানিকিউ করবে। আপু কিন্তু একদম নিয়মিত আমার কাস্টমার, সবসময় আপু আগে আসতে। এখন আপু আসলে বাংলাদেশে থাকে না, দেশের বাহিরে থাকে আপু, ডেনমার্ক থাকে। এখন ডেনমার্ক থেকে বাংলাদেশে আসছে বেড়াতে, তো আমার পালার আপু চলে আসছে কালার করার জন্য। আর আমরা আজকে যে কালারটা করব 8.34 কালারটা করব আপুর মাথায়, লাইট গোল্ডেন কপার ব্লন্ডটা করব আপুর মাথায়। এবং আমরা গ্রে হেয়ারের জন্য যে কালারটা নেব সেটা হলো, আসলে গ্রে হেয়ার তো করতেই হয়, গ্রে হেয়ার না করলে তো আসলে কালারটা সুন্দর ভালো লাগে না। কারণ চুলের গোড়া থেকে যদি আমরা কালারটা নিই তখন দেখতে একদম বুড়িদের মতো লাগে, কেমন জানি লাগে কালারটা। তার জন্য কিন্তু অবশ্যই আমরা গ্রে হেয়ারটা করে থাকি। আর গ্রে হেয়ারটা করবো যেটা আমরা 5.23 কালারটা করব গ্রে হেয়ারের জন্য। আর এই কালারটা ছিল কিউনি কোম্পানির। আর আমি কিন্তু আসলে নিয়মিত কালারের জন্য কিউনি কোম্পানির প্রোডাক্টটা ইউজ করি। কিউনি প্রোডাক্টগুলো আপনি চোখ বন্ধ করে আসলে কাজ করা যায়। আর এগুলো প্রফেশনাল কালার কিন্তু। যাই হোক, আমরা কালার প্রায় কমপ্লিটের দিকে। এখন আমরা চুল ওয়াশ করছি, আমরা পিলেট করা শেষ। তারপর আমরা বেস দিলাম চুলে, বেস করাও শেষ হলো। যখন আমরা চুল ওয়াশ করতেছিলাম তখনও কারেন্ট আমাদের ছিল। তারপরে ওয়াশ করার পর যখন আমরা চুলটা হেয়ার ড্রাই করব তখন আমাদের কারেন্ট চলে গেছে। এখন কারেন্ট চলে গেলে তো আসলে হেয়ার ড্রাই করা সম্ভব না। তারপর আমরা তাওয়াল দিয়ে চুলটা, ভিজা চুলটাকে মুছে দিলাম। আসলে কালারটা এখন বোঝা যায় না, কিন্তু এই কালারটা আপুই চয়েস করেছিল। তো আপু বলেছে সমস্যা নাই আপু, ভিজা চুলে বোঝা যাবে না, চুল শুকালে বোঝা যাবে। আমি তাহলে আর বসবো না, আমি বাসায় চলে যাই আপু। তখন আমি বললাম আপু আপনি আবার কালকে আসেন, এসে হেয়ারটাই আমরা করে শুকিয়ে দেখব কেমন আসছে কালারটা। আমিও দেখলাম কেমন কালারটা আসছে। আপু বলে না সমস্যা নাই, কালারটা অবশ্যই ভালো আসছে, আমার তো পছন্দ হয়েছে, হয়তো বোঝা যাচ্ছে না ভিজার জন্য। তো